বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, তো এইবার পেয়েছি তোমায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। বলেন, ডক্টর ইউনূস গত 10 মাসে 11 বার বিদেশ ভ্রমণ করলেন। প্রতিবারই তিনি শুধু মানুষকে ডাব্বা খাইয়েছেন। তিনি বলেন, এখানে ওটা করেছে, ওখানে ওটা করেছে, তুরস্ক হাসপাতাল করে দিবে, চায়না হাসপাতাল করে দিবে, তারপরে শেষে পাকিস্তান এটা করে দিবে, ওটা করে দিবে, নানা রকম গল্প গুজব করে গত 10 মাসে 11টি ভ্রমণকে জায়েজ করার জন্য তিনি অনেক কিছু করেছেন। কিন্তু এইবার প্রকৃতি তাকে এমন শিক্ষা দিয়েছে, এইবার তিনি কোনো গল্পই ঝাড়তে পারবেন না। তিনি আরো বলেন, বিএনপির লোকজন বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শেষ পর্যন্ত তারেক রহমানের দ্বারস্থ না হতেন এবং তারেক রহমান যদি দয়াশীল না হয়ে রুডো হতেন এবং তার সঙ্গে দেখা না করতেন, তাদের বৈঠক না হতো, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের না জানি কি হতো। তারেক রহমানের সঙ্গে দেখা করে তিনি ইজ্জত বাঁচিয়েছেন। গোলাম মাওলা রনি বলেন, এই যে দেখুন একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি কিনা আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের সবার নিকট কাঙ্ক্ষিত পুরুষ ছিলেন। এই গত 10 মাসের বিরূপ পরিবেশ, বিরূপ আবহাওয়া, বিরূপ কর্মকাণ্ড, বিরূপ মন্তব্য, বিরূপ বডি ল্যাঙ্গুয়েজ এবং বিরূপ পরিস্থিতির কবলে পড়ে কতটা অসহায়, কতটা দুর্বল হয়ে পড়েছেন যে আমরা এখন সেই মানুষটাকে নিয়ে কি ধরনের কথাবার্তা বলছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।